মুক্তিনাথ থেকে পুজো দিয়ে ফেরার দিন সকালে আপনারা পথে যে সমস্ত দর্শনীয় স্থানগুলি পাবেন তার মধ্যে মারফা ভিলেজ, তপ্তপানি সহ আরও দু একটি জায়গা রয়েছে। আমরা যে জায়গাটিতে গেছিলাম চলুন আপনাদের সাথে ঘুরে দেখা যাক। মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি মারফা ভিলেজে। মুক্তিনাথ থেকে জমসমের দিকে ফেরার পথে একটি তিব্বতী গ্রাম হলো মারফা। এই মারফা গ্রামে অনেক রকমের হস্তশিল্প এবং বৌদ্ধিস্ট মনেস্ট্রি রয়েছে, সেগুলো আমরা দেখতে যাচ্ছি। আসুন আমার সাথে। এই আমরা প্রবেশ করলাম। দুদিকে আমাদের যে চক্র, বুদ্ধিজম চক্র, সেই বুদ্ধিজম চক্র রয়েছে, এগুলোকে আমরা ঘুরিয়ে প্রবেশ করা হয়। সব দোকানপাট আছে। আপেল বাগান, সমস্ত তিব্বতী ঘর। কম করেই ঘরগুলো 200 থেকে 500 বছরেরও বেশি প্রাচীন। দেখুন, এগুলো হলো আপেলের তৈরি ওয়াইন, হ্যান্ডমেড। আসন্ন শীতের জন্য কাঠ কেটে রাখা আছে। প্রচন্ড বেগে হাওয়া চলছে। এই দেখুন, গাড়ির ঢাকা হিসেবে ইয়াকের চামড়া ব্যবহার করা হচ্ছে। দেখুন, ইয়াকের চামড়া শুকিয়ে, এইটাই কিন্তু আমাদের চামড়, যেটা পুজোর কাজে লাগে। এই যে এটাই চামড়। আবার ওই ইয়াকের চামড়া শুকোচ্ছে এখানে। শীত বস্ত্র তৈরি হবে, চামড় তৈরি হবে, ব্যাগ তৈরি হবে, এই সমস্ত দিয়ে। বাড়ির যে বুনিয়াদি এগুলো, যেগুলো আমাদের ঢালাই করা, এগুলো এখানে গাছ কেটে কিন্তু দেওয়া রয়েছে। সম্পূর্ণ গাছ কেটে শুকিয়ে এগুলো এখানে লাগানো রয়েছে। এই দেখুন, এটি একটি গেস্ট হাউস। বাইক নিয়ে আসলে বাইক একদম সম্পূর্ণ ভেতর অবধি ঢুকে যাবে, কোনো সমস্যা নেই। নিচে ভুট্টা শুকোতে দেওয়া হয়েছে। সোলার সিস্টেম, এখানে আলো জ্বলে। কাঠের ছোট ছোট বাড়ি, কাঠ কেটে রাখা আছে। সুন্দর সুন্দর পাহাড়ি ফুল হয়ে রয়েছে। এই সমস্ত পাহাড়ি দোকানগুলোতে আপনারা এই ধরনের ঘর সাজাবার ইয়াকের মাথা পেতে পারেন। দেখে এগুলো অরিজিনাল মনে হলেও এগুলো কিন্তু কাঠের তৈরি, এবং কাঠ বা অন্যান্য গাছের ছালকে মোটা করে শুকিয়ে তার উপর এরকম লোম এবং কাজ করে এগুলো তৈরি করা হয়। এছাড়া উলের পোশাক এবং অন্যান্য জিনিসও পাওয়া যাচ্ছে। বেশ খানিকটা চড়াই উতরে আমরা গ্রামের ওপর দিকে এসে গেছি।